সুদর্শন চক্র ভগবান বিষ্ণুর একটি অংশ, স্বরূপ ও একটি অমূল্য অস্ত্র। সুদর্শন চক্রকে অষ্টশিরোমণিও বলা হয়। ভগবান বিষ্ণু ও কৃষ্ণ এই সুদর্শন চক্র দিয়ে অনেক অসুর, দৈত্য, দানব, রাক্ষসদের বধ করেন। ত্রেতা যুগে সুদর্শন চক্রের মধ্যে অহংকার জন্ম হয়েছিল। সে মনে মনে ভাবতে থাকে তার মতো শক্তিশালী আর অন্য কেউ নেই। হে প্রভু, আমি আপনার সান্নিধ্য থেকে অনেক অনেক যুদ্ধে অংশ নিয়েছি। অন্যান্য অস্ত্রশস্ত্র যে সমস্ত কর্ম করতে পারে না তা আমি পূরণ করেছি। আর আমার এখন এমন মনে হয় যে অন্যান্য অস্ত্রশস্ত্র আমার কাছে শক্তিহীন, আর আমি হলাম সর্বশ্রেষ্ঠ শক্তিশালী অস্ত্র। হে প্রিয় সুদর্শন, কারণ তুমি অষ্টশিরোমণির মধ্যে একজন। অন্যান্য অস্ত্রের সাথে তুলনা করা সম্পূর্ণই নিরর্থক, কারণ তুমি অষ্টশিরোমণির একজন। সেই জন্য তুমি অতুলনীয়। হে প্রিয় সুদর্শন, এটা জিজ্ঞেস করার মতো প্রশ্ন? আপনার শ্রেষ্ঠতা তিলকের মধ্যে প্রশংসনীয়। আপনি অষ্টশিরোমণির মধ্যে একজন যে। শ্রীকৃষ্ণের মুখে সুদর্শনের প্রশংসা শুনে এখন সুদর্শনের অহংকার আরো বহুগুণ বেড়ে যায়। যখন শ্রীহরি আমার শ্রেষ্ঠতাকে অস্বীকার করেননি, তখন অন্য কেউ আমার কি করবে? প্রিয় জাম্বতী, তুমি কি পুরুষোত্তম শ্রীকৃষ্ণকে দর্শন করেছ? না দিদি, কাল রাত্রে তো আপনার কক্ষে থাকার কথা ছিল, তাই না? কিন্তু এখন কোথায়? চলো রুক্মিণী দিদির কাছে, উনি অবশ্যই জানেন আমাদের স্বামী কোথায়। দিদি, 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 আমাদের প্রভু কোথায় আছে? কাল রাত্রিকে পাওয়া যাচ্ছে না। প্রিয় সত্য ভামা, ভক্ত ও ভগবানের মধ্যে বন্ধন খুব শক্তিশালী হয়। ভক্ত যেখানে থাকে সেখানে ভগবান নিশ্চয়ই সেই জায়গাতে পৌঁছে যায়। তোমরা মন প্রাণ দিয়ে ভগবানকে স্মরণ করো, দেখবে ঠিক দেখতে পাবে। আমি তো অনুভব করছি উনি আমার খুব আশেপাশে আছে। আর ভগবানের স্থান হয় সবসময় মন্দিরে, তাই উপাসনা কক্ষে উনি অবশ্যই আছেন। যদি উনি উপাসনা কক্ষে থাকেন তাহলে আমি সর্বপ্রথম দেখা করব, কারণ আমি সবচাইতে সুন্দর। আমার সৌন্দর্য দেখে ওনার দিনটা আরো শুভ হবে।
প্রভু, আপনি কোন ভক্তের ভক্তিতে লীন হয়ে আছেন? এই ভক্তের কথা শোনাবেন প্রভু। এই সমস্যার সমাধান করুন আমাদের প্রাণনাথ। আজ চৈত্র পূর্ণিমা, হনুমান জয়ন্তী। আজকের শুভ দিনে পবনপুত্র বীর হনুমান জন্মগ্রহণ করেন। আমি ওই ভক্তর স্মরণে লীন হয়েছিলাম প্রিয়। শঙ্কর শোভন কেশরী নন্দন সংকট মোচন অঞ্জনী পুত্র তেজ প্রতাপ মহাযোগী বন্দন। আহ, হনুমান, অপার বলশালী হনুমান, জ্ঞানে অগ্নি হনুমান, পরম যোগী হনুমান, পবন বেগে উঠতে পারা হনুমান, একক সময়ে 6টা সাগর পার করতে পারা হনুমান, সংকট মোচন মহাবলী হনুমান। আমার প্রিয় হনুমান। হনুমানের লীলা রোমাঞ্চকর ও আনন্দদায়ক। অঞ্জনী নন্দন হনুমানের কীর্তি আরো বাড়তে থাকুক। ওনার মতো ভক্ত বড়ই দুর্লভ। প্রভু, আমার মন খুবই ব্যাকুল হয়ে আছে ওনার সাথে দেখা করবার।